أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى
في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের প্রশংসা করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে সবচেয়ে দুনিয়া পছন্দনীয় জায়গা মসজিদে উপস্থিত করেছেন সে আল্লাহ পাকের দরবারে ভক্তি ভরে প্রশংসা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দেশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম সূরাতু আলে ইমরানের 109 নম্বর আয়াতের আলোকে। আমরা কথা বলছিলাম মুসলমানদেরকে আল্লাহ পাক যে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাছাই করেছেন, আমাদেরকেই মূলত নির্বাচিত আল্লাহ পাক করেছেন, এত মর্যাদা দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে পৃথিবীতে পাঠালেন। কিন্তু আল্লাহ পাক আমাদের কাছ থেকে কোন দাওয়াতটা চাচ্ছেন? সেটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত গোষ্ঠীর ভিতর থেকে, এত নবীর উম্মত থেকে আমি তোমাদেরকে সর্বশেষ নবীর উম্মত বানিয়েছি এবং তোমাদেরকে আমি বাছাই করেছি, পছন্দনীয় করেছি যে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করে দিয়ে আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি কি তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। কোরআন এবং হাদিসের আলোকে আমরা গত 3টি জুমা সম্ভবত এ বিষয়ে আলোচনা করে পার করেছি। আজকেও একই বিষয়ের উপর আলোচনা আমরা করব। আলোচনা করছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়ে ঘোষণা করলেন, পছন্দনীয় করলেন, আর আমাদেরকে সমস্ত নবীদের উম্মতদের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দাঁড় করাবেন, আমরাই সাক্ষী হচ্ছি। কিন্তু আমাদের এত মর্যাদা হচ্ছে আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখব। সার্টিফিকেট পেয়ে, দায়িত্ব পেয়ে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা পাওয়ার পরে যে জন্য আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জাতি বানালেন সে দায়িত্ব যদি পালন না করি তাহলে আবার আমাদের উপরে সর্বশ্রেষ্ঠ জাতি থেকে আবার সর্বনিকৃষ্ট জাতিতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এবং এই সৎ কাজের আদেশ দেওয়ার ব্যাপারে গুরুত্ব আলোচনা করেছি। আজকে আলোচনা করব একই বিষয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার ব্যাপার আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমাদের এ দায়িত্ব। এখন এই দায়িত্ব পালন না করলে আমাদের ক্ষতিটা কি, এ বিষয়ে আলোচনা আমাদের দরকার। মুসলিম শরীফের একখানা হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ পাকের নবী বলছেন ক্বালা মান নাবিয়্যা বাআসাহুল্লাহু ফি উম্মতিহি
ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মতি হাওয়ারিয়্যুন ওয়া আসহাবুন ইয়াখুযুনা বিসুন্নতিহি ওয়া ইয়াকতাদুনা বিআমরিহি। আল্লাহ পাকের নবী বলেন, আমি যে সর্বশেষ নবী, আমার পূর্বে পৃথিবীতে যত নবী এসেছিল সমস্ত নবীর দাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি নবী হিসাবে মানুষের কাছে তিনি দাওয়াত দিবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন। এ দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাকের নবী বলেন, আমার পূর্বে যত নবী এসেছিল সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের ভিতর থেকে সঙ্গী দান করেছিলেন, সাথী দান করেছিলেন। যত নবী এসেছিল সমস্ত নবীদের পিছনে কিছু কিছু মানুষ ছিল যারা নবীদেরকে সাহায্য করত এবং নবীদের সাথী হিসাবে তারা আল্লাহর দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য তারা নবীদের পিছনে পিছনে থাকতো। প্রত্যেক নবীরই এরকম কিছু লোক ছিল, যেমন আমাদের নবীরও সাহাবা একরাম ছিল নাকি, তাদেরও প্রত্যেক নবীরও সাহাবা এবং তাদেরকে সাহায্য করার জন্য প্রত্যেক নবীর পিছনেই তার আমলের কিছু কিছু মানুষ ঈমান এনে নবীদের সাথে থাকত। আল্লাহ পাকে নবী বলেন, ইয়াখুযুনা বিসুন্নতিহি ওয়া ইয়াকতাদুনা বিআমরিহি। আমার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবীদের পিছনে কিছু মানুষ তাদেরকে সে সমস্ত নবীকে সাপোর্ট করার জন্য ছিলেন। এরা নবীদের রীতিনীতিকে গ্রহণ করত, নবীরা যে আদেশ করত সে আদেশই তারা পালন করত। কিন্তু এমন হলো, তারা এমন মানুষে পরিণত হলো যারা নবীদের পিছনে ছিল, নবীদেরকে সাহায্য করত, নবীদের সাথে ছিল, নবীদের আদেশ মানত। এমন কিছু লোক ওই সুম্মা আন্নাহু তুখলাফু মিন বা'দিহিম খালুফু ইয়াকুলুনা মা লা ইয়াফআলুনা ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন। যে সমস্ত লোকেরা নবীদের সাথে থেকে নবীদের দাওয়াতে সাহায্য করত, এরাই এমন এক পরিস্থিতি হলো এদের, যারা নবীদেরকে সাহায্য করা বাদ দিয়ে নবীরা তাদেরকে যেটা করতে বলতো ওরা সেটা করতো না, উল্টাটা করত। আর তারা এমন দিকে মানুষকে ডাকতো যে যেদিকে ডাকার কথা তাদেরকে বলা হয়নি তারা সেদিকে ডাকতো, আর তারা সেটা পালন করতো না। আজকে কোরআন হাদিস বাদ দিয়ে আমরা কত দিকে ডাকি মানুষকে, ডাকি নাকি? কত দিকে ডাকি, নামাজের ধার ধারি না, রোজার ধার ধারি না, হজের ধার ধারি না, মানুষকে শুধুমাত্র দুনিয়ার লোভের কারণে দৌড় দিয়ে নামাজ বাদ দিয়ে পর্যন্ত আমি মানুষকে স্বার্থের কারণে ডাকতেছি, মানুষকে ব্যক্তির স্বার্থের কারণে। তো এই সমস্ত নবীর উম্মতেরা আল্লাহর নবীদের সাথে থাকতে থাকতে এটা এমন হলো যে নবীরা যে জন্য এসেছে সে আদেশ তারা পালন না করে উল্টা দিকে চলতে লাগলো। এ উল্টা শুধুমাত্র যে সে যুগের নবীরা চলেছে তা নয়, আজ আমরাও চলতেছি, আমরা আজও চলতেছি। পৃথিবীতে এত নবী রাসূল আসলেন, প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে নেতা, প্রত্যেক নবী হচ্ছে তোমাদের জন্য নেতা। কিন্তু নবী যে নেতা মুসলমানের মাথাতে এটা জিন্দেগিতে ধরে না, কিন্তু ওর পাশের এক মানুষ দাঁড়িয়ে প্রসাব করে, নামাজে সানা জানে না, জানাজার নামাজে কি পড়তে হয় জানে না, উনি ফের নেতা, এটাতে তার আপত্তি নেই, ঘোষণা দেয় আমার নেতা তোমার নেতা অমুক। ও দাঁড় করিয়ে যদি জানাজাতে কি পড়তে হয় বলেন, জিন্দেগিতে বলতে পারবে না। কিন্তু নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সূরা আম্বিয়ায় বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি পৃথিবীর সমস্ত নবীদেরকে তোমাদের জন্য আইম্মা বানিয়েছি, নেতা বানিয়েছি, ইমাম বানিয়েছি। তারা তোমাদেরকে, আমি আল্লাহর আদেশে তোমাদেরকে ভালোর দিকে ডাকবে, তারা ফিআলাল খায়রাত, তারা তোমাদেরকে কল্যাণের দিকে ডাকবে। এ সমস্ত মানুষ যারা সেই নবী থেকে শুরু করে বিশ্ব নবীর উম্মতের পর পর্যন্ত যারা নবীদের দেখানো পথের দিকে ডাকে না, কিন্তু নবীদের পথকে বাকরুদ্ধ করতে চায়, প্রশ্নবিদ্ধ করে মানুষকে স্বার্থের কারণে ডাকতে চায়, আল্লাহ পাকে নবী বলছেন এদের ব্যাপারে তোমাদের দায়িত্ব কি? যারা তোমাদের দাওয়াত বাদ দিয়ে, নবীদের দাওয়াত বাদ দিয়ে তোমাদের ধর্মেই আর নবীদের পিছনেই এরা ছিল, এখন আর সেদিকে দাওয়াত না দিয়ে দায় নিজেদের যেটা করতে নিষেধ করা হয়েছে সেটার দিকে দাওয়াত দেয়। এখন এদের সাথে তোমাদের কি ওরা দরকার? আল্লাহ পাক নবী বলেন ফামান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন,
যারা নবীদের দাওয়াত বাদ দিয়ে মানুষকে ডাকে, পুঁজিবাদীর দিকে ডাকে, এমন একদিকে ডাকে যেদিকে মুসলমানের কোনো কল্যাণও নাই, কোরআনের কল্যাণ নাই, হাদিসের কল্যাণ নাই, ইসলামের কোনো কল্যাণ নাই, এমন দিকে কেউ যদি ডাকে, খারাপের দিকে ডাকে, বিহায়াপনার দিকে ডাকে, নাচ গানের দিকে ডাকে, আল্লাহ পাক নবী বলেন ফামান জাহাদা বিয়াদিহি, তাদের এই সমস্ত অন্যায় কাজকে তোমাদেরকে হাত দিয়ে বাধা দিতে হবে, হাত দিয়ে বাধা দিতে হবে তাদের এই কাজকে। যদি হাত দিয়ে বাধা দাও তাহলে ফাহুয়া মুমিন, তোমরা হচ্ছে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি, যদি দেখো যারা অন্যায় করে, যারা মানুষকে নাচ গানের দিকে ডাকে, মিছিল করে, মিছিলের সামনে থাকে নারী, পিছনে থাকে পুরুষ, এরকম হয় না? মিছিলের সামনে থাকে নারী, পিছনে থাকে পুরুষ, পোশাক একই পরিয়ে দিয়ে নারীকে দিয়ে সামনে মিছিল করায়, পিছনে না পুরুষ থাকে। একজন মুসলমান যেখানে মসজিদে নামাজ পড়লে আল্লাহ পাকের নবী বলছেন কাতার যদি দুইটা হয়, প্রথম কাতারে থাকবে পুরুষ, পিছনে থাকবে নারী। নারী সামনে থাকলে তার দিকে চোখ যায়। সেখানে দুনিয়ার স্বার্থের কারণে একই পোশাক পরিয়ে দিয়ে র্যালি করে, সামনে নারী দিয়ে র্যালি করে, মাথায় ধরে না কোনো। নবীজি বলছেন এই সমস্ত যারা কীর্তিকলাপের দিকে ডাকে, অশ্লীলতার দিকে ডাকে, তোমরা যদি দেখো যে তারা তোমাদের চাইতে বেশি মাস্তান, মানুষ মারে, অনেক ক্ষমতা, তাহলে তোমার জীবনের নিরাপত্তা আমি নবী আল্লাহর মাধ্যমে দিচ্ছি। তোমার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে কি, তুমি জিহবা দিয়ে তার এই কাজের তুমি তার প্রতিরোধ গড়ে তুলো, জিহবা দিয়ে তার এই কাজকে অসমর্থন জ্ঞাপক বক্তব্য তুমি পেশ করো। অন্যায়ের ব্যাপারে যদি হাত দিয়ে না পারো, মুখ দিয়ে যদি জিহবা দিয়েও বাধা দাও, আল্লাহ পাক নবী বলছেন ফাহুয়া মুমিন, তুমি যে শ্রেষ্ঠ জাতির, এজন্য এখনো তুমি মুমিন রয়েছো, যেহেতু তুমি জিহবা দিয়ে বাধা দিয়েছো। ওমান জাহাদাহুম বিকলবিহি, আল্লাহ পাক নবী বলেন তোমার গোষ্ঠীর ভিতরে এমন কিছু মানুষ যারা অশ্লীলতার দিকে ডাকে, নবীদের দায়িত্ব বাদ দিয়ে মানুষের স্বার্থের কারণে ডাকে, বেহায়াপনার দিকে ডাকে, তুমি যদি হাত দিয়ে না পারো, তুমি যদি তাদেরকে জিহবা দিয়ে না পারো, অন্তর থেকে তাদের জীবন, অন্তর থেকে তাদের প্রতি ভালোবাসা, তাদের সমর্থনকে বিলুপ্ত করে দাও, অন্তর থেকে তাদেরকে তুমি বিলুপ্ত করে দাও। এই তিনটা স্তর নবীজি বলেছেন। হাত দিয়ে যদি বাধা দিতে না পারো অন্যায়ের, আর যদি জিহবা দিয়ে না দিতে পারো, তাহলে মনে মনে যারা অশ্লীলতার দিকে ডাকে তাদের দাওয়াতে কখনো অংশগ্রহণ করবে না বলে তাদের প্রতি ঘৃণা ভরে, মনের ভিতরে ঘৃণাকে জমা রেখে তুমি আল্লাহর দিকে দৌড়াও। তুমি যে শ্রেষ্ঠ জাতি, তুমি যে হাত দিয়ে পারলে না, তুমি যে মুখ দিয়ে পারলে না, তোমার সব শেষ যে দুর্বল কাজটা তুমি অন্তরের ভিতরে গোপনে গোপনে রাখলে যে আমি অমুকের অথবা অমুকের এ দাওয়াত গ্রহণ করলাম না, সে আল্লাহ রাসূলের এবং কোরআন হাদিসের দিকে ডাকছে না, তুমি তাদের এই বক্তব্যকে মনের ভিতরে অপছন্দ করে রেখে দাও। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমান হাব্বাতাহু খারদালিন, আল্লাহ পাকের নবী বলছেন তুমি যে হাতে পারলে না, মুখে পারলে না, অন্তরে পেরেছো, এই অন্তরে পারাটার পরে আর কোনো ঈমান নাই। আপনি যদি মনে করেন যে আমি অন্তরের পরে আমি তাদেরকে সমর্থন করব, আল্লাহ পাক নবী বলছেন এই যে অন্তর দিয়ে ঘৃণা করার পরে ঈমানের আর কোনো শাখা নাই, আর কোনো শাখা আপনার নাই। এই শেষ শাখা হচ্ছে খরদালিন, ঈমানের সরিষা পরিমাণ ঈমানের আর কিছু থাকে না। যদি আপনি অন্যায়কে অন্তত মন থেকে মুছতে না পারেন, তাহলে মনের পরে আর কিছু থাকে না। ঈমানের শাখা যদি একটু সরিষা পরিমাণ দানা রাখতে চায়, তাহলে অন্তর দিয়ে হলেও বেহায়াপনা এবং অশ্লীলতার দিকে যারা ডাকে তাদের সমর্থনকে আপনাকে অসমর্থন জ্ঞাপন করতে হবে আপনাকে, নতুবা ঈমানের শাখা আপনার ভিতরে সরিষা পরিমাণ দানার থাকলো না। সেজন্য আপনার হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে, আমি আল্লাহ নিজে নির্বাচিত করেছি লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। আর তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ দিকে ডাকা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। মুসনাদ আহমদে এখানে হাদিস এসেছে, হাদিসখানা রাহে আমলে পাকিস্তানের প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা জলিল হাসান নদভী, তিনিও তার রাহে আমলের ভিতরে মুসনাদের হাদিসখানা তুলে ধরেছেন।
আল্লাহ পাকের নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসখানা বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরাফতু ফি ওয়াজহিহি আন ক্বাদ হাফারাহু শাইউন ফাতাওয়াদ্দাআ সুম্মা খারাজা ফালাম ইয়াতাকাল্লিম আহাদান ক্বাদানুতু মিন আকলালান فسمعته يقول يا أيها الناس عز وجل يقول امروا بالمعروف وانهوا عن المنكر قيل أن تدعون بأمره أجيب لكم وتسألوني فلا أعطيكم وتستنصروني في أنصركم। মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ পাকের নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ পাকের নবী আমার ঘরে ঢুকলেন, অন্যান্য স্ত্রীদের ঘরে না ঢুকে আমার ঘরে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ফাআরাফতু ফি ওয়াজহিহি, নবীজির মুখের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের নবীর চেহারায় মনে হচ্ছে আঘাতের চিহ্ন, চেহারাটা রক্তে লাল, রাগ হয়ে আছে আল্লাহ পাকের নবীর। কেন যেন তার চেহারায় মনে হচ্ছে এক ব্যথার এবং রাগের চিহ্ন পাওয়া গেল। আল্লাহ পাকের নবীর এই চেহারা দেখে আমার ঘরে তিনি প্রবেশ করলেন। ওয়াকাদ হাফারাহু শাইউন, মনে হচ্ছে তার কোনো এক ব্যথা অথবা রাগ অথবা তার জীবনে বহু এক কষ্টের চেহারা, তার চেহারা দেখে আমি বুঝতে পারলাম মনে হচ্ছে তার চেহারাতে এক বেদনার আঘাতের চিহ্ন রয়েছে। ফাতাওয়াদ্দাআ সুম্মা খারাজা ফালাম ইয়াতাকাল্লাম আহাদান, আল্লাহ পাকের নবী আমি আয়েশার সাথেও কথা বললেন না, নবীজির কোনো স্ত্রীর সাথে কথা বললেন না, সাহাবায়ে কেরামের সাথে কথা না বলে আল্লাহ পাকের নবী আয়েশার ঘর থেকে উজু করে বের হয়ে গেলেন। উজু করলেন, বের হলেন। ফালাম ইয়াতাকাল্লাম, তিনি কোনো কথাই বললেন না, আমার সাথেও কথা বললেন না, অথচ তার চেহারায় উজু করলেন, এখনো তার রাগ। নবীজি আমার সাথে কথা না বলে, কারো সাথে কোনো কথা না বলে তিনি মসজিদে নববীর দিকে গেলেন। মসজিদে নববীর দিকে আল্লাহ পাকের নবী রাগ নিয়ে ওযু করে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বসেছিলেন, সাহাবায়ে কেরামের সামনে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু মুরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাকের নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার ঘর থেকে ওযু করে রাগ নিয়ে মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববী আর আমার ঘর তো পাশাপাশি। আমি মসজিদে নববীর আমার ঘর থেকে হুজরার দিকে যখন মসজিদে নববীর দিকে দেখলাম আল্লাহ পাকের নবী মসজিদে ঢুকলেন। সাহাবায়ে কেরামকে কি বললেন আমি সেটাও শুনতে পেলাম। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবা, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মুরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, হে মানব সকল, আমার সাহাবায়ে কেরাম, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এটা তোমাদের দায়িত্ব, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, এটা তোমাদের দায়িত্ব। আল্লাহ পাকের নবী ওই সমস্ত ওই মজলিসে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে যদি বিরত না রাখো, তাহলে তোমাদের পরিণতিটা কি? আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, আন তাদউনি ফালা উজিবা লাকুম, যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে যদি বিরত না রাখো মানুষকে, এই দায়িত্ব পালন যদি না করো, আল্লাহর দিকে যদি তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়ায় সাড়া দিবেন না। বাড়িতে নামাজ পড়ে না আপনার ছেলে, আপনার মেয়ে নামাজ পড়ে না, ফোন আছে, মোবাইল আছে তার কাছে, একেবারে জানেন আপনি আপনার মেয়ে একজন বিভিন্নভাবে তার চরিত্রকে সে অন্য জায়গায় বিলিয়ে দিতে চায়, তার সম্পর্ক রয়েছে, মেসেঞ্জারে কথা বলে, আপনি জানেন, আপনার স্ত্রী জানে, কিন্তু আপনি সেটাকে উপভোগ করেন। যদি যোগ্য হয় তাহলে তো ভালো, কিছু তো হতেই পারে। এগুলো করে যদি নামাজ পড়ে দোয়া করেন, অশ্লীলতাকে পরিবার থেকে এবং আপনার যেখানে যতটুকু ক্ষমতা রয়েছে সেই অশ্লীলতাকে যদি আপনি সমর্থন করেন, নবীজি বলছেন এই দাওয়াত যদি বন্ধ করে দাও, হে আমার সাহাবায়ে কেরাম, যদি দোয়া করো, দোয়া কবুল হবে না। নবীজি 2 নম্বরে বললেন, ওয়া তাসআলুনি ফালা উআতিকুম, অসৎ কাজ শক্তি থাকার পরেও বাধা দিলে না, সৎ কাজের দিকে পরিবারের আদেশ দিলে না, যেখানে তোমার যতটুকু ক্ষমতা সেদিকে তুমি সৎ কাজের আদেশ দিলে না।
আল্লাহ পাক নবী বলেন ফালা তাসআলুনি ফালা উআতিকুম, তোমরা যখন এই দায়িত্ব পালন না করে আল্লাহকে কোনো কাজের জন্য আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ তখন তোমাদেরকে দিবে না। তুমি সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ পাকের নবী বলছেন ফালা উআতিকুম, তখন তোমাদেরকে আল্লাহ পাক দিবেন না। ওয়া তাস্তানসারুনি ফি আনসারুকুম, আল্লাহ পাকের নবী বলেন সৎ কাজের আদেশ যদি না দাও, অসৎ কাজ থেকে যদি বিরত না রাখো, এ দায়িত্ব পালন না করো, তাহলে 3 নম্বরে আল্লাহ পাকের কথা শুনে নাও। 3 নম্বরে হলো যখন আল্লাহর কাছে কোনো বিপদে পড়ে অথবা কোনো কারণে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তখন তোমাদেরকে সাহায্য করবে না, সাহায্য করবে না তোমাকে তখন। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ, এটা আপনার যতটুকু ক্ষমতা ততটুকুর ভিতরে যদি এই দায়িত্ব পালন না করেন, দোয়া করলে দোয়া কবুল হবে না, কিছু চাইলে আল্লাহ পাক দিবেন না, সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য করবেন না। আজকে দেখেন চতুর্দিকে মুসলমান, একটা বেধর্মী রাষ্ট্রে সিনেমা হয়, যেমন ইন্ডিয়ায় কলকাতা সিনেমা হয়, আবার হিন্দি সিনেমা হয়। আর আমি যে মুসলমান, আমার দেশেও সিনেমা হয়। পাকিস্তান যে মুসলমান, পাকিস্তানেও সিনেমা হয়। সৎ কাজের আদেশ কই মুসলমান কই দিল? কোথায় দিল মুসলমান? এ দেশে যত নোংরা আর এ দেশে যত খাচ্চর রয়েছে, পৃথিবীর অন্য কোনো মুসলমান রাষ্ট্রে খুঁজে পাওয়া মুশকিল, আপনি চিন্তা করতে পারবেন না। ও যে রাজশাহী অথবা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে কিছু নারী এই ভোটের মাধ্যমে ওরা আপনার এই যে ছাত্রদের যে নির্বাচন হয় ভিপিজিএস এর, এগুলোতে কিছু নারী তারা নির্বাচনে জয়ী হয়ে তারা বোরখা পরে শপথটা নিয়েছে। 1 বছরের জন্য তাদের এই শপথ, বোরখা পরে শপথ নিয়েছে, মুখ ঢাকা অবস্থায় তারা সামনের দিকে বয়ে নিয়ে শপথ নিয়েছে। এই বোরখা পরে একটা বিশ্ববিদ্যালয়ের নারীরা বোরখা পরে শপথ নিয়েছে, একজন মুসলমান এটাতে অত্যন্ত মন খারাপ তার। রাজশাহীর এক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, উনি বলতেছেন যে এভাবে কৃষ্টি কালচারকে পরিপন্থী করে ইসলামকে জোর করে দিয়ে যদি কেউ যদি বোরখা পরে শপথ নেয়, তাহলে আমি আগামীকালকে 2 কোয়ার্টার পরিধান করে আমি একটা ছোট্ট প্যান্ট পরে ক্লাসে যাব, ক্লাস করবো, আমি এর হাত ভেঙে দেওয়া উচিত, এ সমস্ত নিকৃষ্ট বাচ্চাদের হাত ভেঙে দেওয়া উচিত। এটা মুসলমানের দায়িত্ব। কল্যাণ যদি পেতে চান, এ সমস্ত নোংরাকে পৃথিবী থেকে বিতাড়িত করা দরকার। কত বড় সাহস! মুসলমানের রাষ্ট্রে একজন মা 3 জন 5 জন ছাত্রী বোরখা পরে শপথ নিয়েছে বলে ওনার আপত্তি অনেক, উনি 3 কোয়ার্টার পরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করাতে যাবে। সাহস কত বড়! এই সমস্ত নোংরাতে এবার আপনাদের সামনে আমি মেশকাতের একখানা হাদিস তুলে ধরব। আল্লাহ পাকের নবী উদাহরণ দিচ্ছেন, মাতালুল কাইমি ফি হুদুদিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে বিরত যদি না রাখো, তাহলে উদাহরণ শুনে নাও। মুসলমান হিসাবে আল্লাহ পাক তোমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন, এরপরে যদি তুমি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে বিরত না রাখো, তাহলে আমি নবী উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাকের নবী বলছেন, আমি তোমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করছি। সেটা কি? আল্লাহ পাকের নবী বলছেন, কিছু লোক, এক এলাকার কিছু লোক, ওরা এক জায়গাতে যাবে, তো ওরা নৌকাতে উঠলো। নৌকাতে উঠানোর পরে, নৌকাতে উঠার আগে তারা লটারি করলো। লটারি করার পরে ওই লটারিতে কিছু লোক, লটারির মাধ্যমে কিছু লোক ওই নৌকাতে, ওই লঞ্চের কেউ উঠলো দোতলায় আর কেউ উঠলো নিচতলায়, নিচের তলায় কেউ উঠলো আর কেউ উপরের তলায়, লটারির মাধ্যমে। এখন নিচের একই লোক, তারা একই জায়গারই লোক। নিচের যে তলা রয়েছে, যেটা একবারে নৌকার সব চাইতে নিচু, যেটা তলা 2 তলার ভিতরে, নিচ তলায় ওপরের লোকের খাবার এবং পানি, পোশাক সবকিছু নিচের তলায় রয়েছে। মেশকাতের হাদিস, রিয়াদুস সলিহিন হাদিস এসেছে, সহিহ হাদিস। এখন ওপরের লোকদের যখন তৃষ্ণা লেগেছে, ওদের তো ওপরের পানি নাই, ওপরের সমস্ত পানি তো নিচ তলায় রয়েছে না। নিচের লোকেদের নিচের পানিগুলো, সমস্ত পানি ছিল উপরে। খাদ্য, পানি, পোশাক, 2 তলা নৌকার ভিতরে সবারই খাদ্য ছিল ওপরে, পানিও ছিল ওপরে। নিচের লোকগুলো
সিঁড়ি বেয়ে, নৌকা সিঁড়ি বেয়ে উপরে যখন পানি আনতে গেল, বারবার পানি আনতে যাওয়ার কারণে উপরের লোকেরা বলে আমরা একটু আরাম করব অথবা আমরা একটু বিশ্রাম করব, কিন্তু তোমরা বারবার উপরে আসার কারণে আমাদের অনেক সময় ডিস্টার্ব হচ্ছে আমাদের, তোমরা বারবার উপরে আসছো, আমাদের তো ডিস্টার্ব হচ্ছে, এভাবে এসো না তোমরা। নিচতলার লোকেরা চিন্তা করলো যে পানি আছে উপরে আর আমরা আনতে যাচ্ছি, এতে তাদের মন খারাপ, তাহলে আমরা একটা কাজ করি না, এই যে নৌকা, এই নৌকার কাঠ ফুটা করলে তো নিচে পানি পেয়ে যাবো, আমরা পাবো নাকি? পানি লোনা হোক অথবা নদীর পানি হোক, পানি তো একটু পেয়ে যাব। আল্লাহ পাকের নবী বলেন ওরা তখন ওই কাঠ ফুটা করতে লাগলো, নিচে যেহেতু উপরের লোকেরা কষ্ট পায় পানি আনতে গেলে জন্য তারা নৌকা ফুটা করে পানি আনবে। আল্লাহ পাকের নবী বলেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ ধরানো হলো। ওই যে ওরা পানির জন্য যে নৌকা ফুটা করে, উপরের লোকেরা যদি বলে ওরা নিচের লোকেরা ফুটা করুক, আমাদের কোনো অসুবিধা নাই। এবার আল্লাহ পাকের নবী বলেন উপরের লোকেরা যদি নিচের লোকদের বাধা না দেয়, তাহলে শুধুমাত্র উপরের লোকেরা কি বেঁচে যাবে না ডুবে যাবে? বলেন ডুববে না? ডুববে না বলেন? উপরের লোকের এবং নিচের লোক সবাই ডুবে যাবে। আল্লাহ পাকের নবী বলছেন আর যদি তাদেরকে বাধা দেয়, পানির ব্যবস্থাটা করে দেয়, তাহলে নিচের লোকেরও বাঁচবে, উপরের লোকেরও বাঁচবে। অসৎ কাজ এবং অসৎ কর্ম এমন এক জিনিস, আপনার পাড়াতে এমন কোন গ্রাম আছে আজ থেকে 5 বছর আগে কবিরাজের হাত চালান দিয়ে একটা গাঁজাখোর খুঁজে পাওয়া যেত না? 5 বছর আগে এমন কোন গ্রামও আছে কবিরাজের হাত চালান দিয়ে, চৌকিদার দিয়ে, পুলিশ দিয়ে অথবা চলাফেরা করে কোনোদিন কানে আসেনি যে অমুক গ্রামে অমুক লোকটা গাঁজা খায়? ওই গ্রামে 5 বছরের ব্যবধানে দেখেন প্রত্যেক গ্রামে 4টা-5টা করে গাঁজা করে। কেন হয়েছে? আমরাই করেছি এগুলো, আমরাই চিন্তা করেছি ও খাক, ওর পরিবার ধ্বংস হোক, কিন্তু আমার তো কিছু যায় আসে না, তারপরের দিন আমারই ভাই ওর সাথে মিলেমিশে গাঁজা খাচ্ছে, এরকম হচ্ছে না? এই জন্য ক্ষমতা যতটুকু থাকে ততটুকু দিয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, এটা মুসলমানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ফরজ করে দিয়েছে। এখন আপনাদের সামনে আমি আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ যদি আমরা করি, না করলে ক্ষতি, কিন্তু যদি করি তাহলে তো একটা বেনিফিট পাওয়ার কথা আছে, একটা তো উপকার অথবা আল্লাহর কাছ থেকে একটা পুরস্কার, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কিছু তো একটা পাবো। সেটা পাওয়া কি? আল্লাহ পাক বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলছেন তোমরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকো, তাকওয়ার দিকে ডাকো, আল্লাহর ভয়ের দিকে মানুষকে ডাকো, আর যেখানে অশ্লীলতা চলে ওখানে সাহায্য করো না, যেখানে বেহায়াপনা চলে ওখানে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অসৎ কাজ থেকে যদি মানুষকে ভালোর দিকে দাওয়াত দাও আর অসৎ কাজ থেকে যদি বিরত রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ পৃথিবীতে মানুষ যত কথা বলে, আমরা যত কথা বলি, সর্বশ্রেষ্ঠ কথা কোনটা? আমি তো অনেক জায়গায় অনেক কথা বলি, কিন্তু সর্বশ্রেষ্ঠ কথা কোনটা? আল্লাহ পাক বলেন সর্বশ্রেষ্ঠ কথা হলো আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এবং সবচাইতে সুন্দর কথা হলো কেউ যদি আল্লাহর দিকে মানুষকে ডাকে, ভালোর দিকে মানুষকে ডাকে, ভালোর দিকে মানুষকে ডেকে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমাকে ডাকতেছি, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান দলের ভিতরে রয়েছি। মানুষকে ভালোর দিকে ডাকা, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর কথা। এর পুরস্কার কি? রিয়াদুস সালেহিনের ভিতরে এসেছে একজন মানুষ যদি একজন পাপীকে ভালোর দিকে ডাকে, দাওয়াত দেয়, তাকে সৎ কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে যদি তাকে দাওয়াত দিয়ে ডাকে, ওই পাপী যদি পাপ বিরত থেকে যদি ভালো কাজ করে, ও যদি একটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি যে তাকে দাওয়াত দিয়ে এদিকে ডাকলেন, আল্লাহ পাকের নবী বলছেন ও করে যা সওয়াব পেল তুমি ডাকার কারণে সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আবার আল্লাহ পাকের নবী বলেন কেউ যদি খারাপ কাজ করে,
কেউ যদি খারাপ কাজে সাহায্য করে, খারাপটাকে সমর্থন করে, আল্লাহ পাকের নবী বলেন একটা লোককে সমর্থন করার কারণে ও খারাপ কাজ করে যে যতটুকু গুনাহ করলো, আপনিও ততটুকু গুনাহের ভাগীদারি হয়ে গেলেন, ততটুকু গুনাহের ভাগীদারি হয়ে গেলেন। এজন্য আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, এটা রাখতে হবে। যুদ্ধের ময়দান, এখানেও দাওয়াত। যুদ্ধের ময়দান মানে এই নয় যে শুধুমাত্র একবারে তলোয়ার দিয়ে হত্যা করে ফেলে দাও, এখানেও সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এখানেও দাওয়াত পৌঁছে দিতে হবে, যেহেতু আপনি সর্বশ্রেষ্ঠ জাতি। রিয়াদুস সলিহিনে হাদিস এসেছে, খাইবারের যুদ্ধে আল্লাহ পাকের নবী একদিন বললেন, ও আমার সাহাবা একরাম, খাইবারের এই যুদ্ধে আমি এমন একজনের হাতে ইসলামের পতাকাটা তুলে দিব আগামীকাল, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই খাইবার বিজয় করে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করবেন। এটা আগামীকাল আমি সেই পতাকাটা আমি এমন একজনের হাতে তুলে দেব যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, এবং আল্লাহ এবং তার রাসূলও যার হাতে পতাকাটা দিব সেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। হাদিস শরীফের ভেতরে এসেছে, আবু বকর, ওমর, উসমান সমস্ত সাহাবা একরাম আগামীকাল কার হাতে পতাকা তুলে দিবেন এর জন্য ঘুমাতে পারেন না, চিন্তা করতেছেন যদি আমার হাতে দিয়ে দেয় কত ভালো হয়। গোটা রাত সাহাবা একরাম ঘুমাতে পারলেন না। সকালে আল্লাহ পাকের নবী সাহাবা একরামকে ডাকলেন। আল্লাহ পাকের নবী যার হাতে পতাকা দিতে চান তাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাকের নবী বললেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আলী কোথায়? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চোখ অসুস্থ, চোখ তার অত্যন্ত অসুস্থ, চোখে তার রোগ হয়েছে, এই জন্য তিনি এই মজলিসে আসতে পারেননি। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবা একরাম, আমার আলীকে তোমরা বাড়ি থেকে নিয়ে আসো। সাহাবা একরাম তাকে ধরে নিয়ে আসলেন। আল্লাহ পাকের নবী নিজের মুখে থুথু মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দিয়ে দিলেন। এমনভাবে চোখ ভালো হলো, মনে হলো যেন তার চোখে কোনো রোগই ছিল না। সমস্ত সাহাবা একরামকে রেখে আল্লাহ পাকের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন ইসলামের পতাকা, নিশান দিয়ে দিলেন ইসলামের নিশান দিয়ে। আল্লাহ পাকের নবীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি একবারে ঢুকে পড়বো নাকি শত্রুদের ভেতরে ঢুকে পড়বো? আমি কি তাদেরকে হত্যা করতে থাকবো, যুদ্ধ করতে থাকবো? আল্লাহ পাকের নবী বললেন, আলী, তুমি যখন শত্রুদের ভেতরে যাবে নিয়ম মাফিক যাবে, যেভাবে অন্যান্য যুদ্ধে গেছো সেভাবেই যাবে। যাওয়ার পরেই তুমি তাদেরকে হত্যা করা শুরু না করেই প্রথমে তুমি যে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমার একটা কাজ রয়েছে। সেটা কি? তুমি যেই যুদ্ধ না করে প্রথমেই তাদেরকে দাওয়াত দিবে। দাওয়াতটা হচ্ছে তোমরা আল্লাহর দিকে চলে আসো, ইসলামের ভেতরে চলে আসো, আল্লাহর হককে আদায় করে দাও তোমরা। এ দাওয়াত যদি তারা কবুল করে নেয় আলী, এ দাওয়াত যদি তারা কবুল করে নেয়, বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে, বিনা তরবারিতে তারা যদি দাওয়াত কবুল করে নেয়, তাহলে তোমার পুরস্কার কি? ওই যে তুমি দাওয়াত দিলে ভালো কাজের দিকে, তারা যে ইসলাম কবুল করলো। এজন্য একটা লাল উটের যে যতটুকু তোমার কাছে পছন্দনীয়, এর চাইতে আল্লাহ পাক তোমাকে লাল উটের চাইতে বেশি কিছু দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। এজন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত। আমি চাই আপনার পরিবার এটাকে রক্ষা করুন আপনি যদি না পারেন। এই জন্য আল্লাহ পাক সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে যদি দেশ থেকে উঠাতে চান, আল্লাহ পাক বলতেছেন সূরা হজ্জে, গত জুমায় বলেছি, একটা ইসলামী স্টেট এবং ইসলামী ইমানের বলে বলিয়ান এরকম উম্মত আল্লাহ পাক চান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকল